জরুরি প্রয়োজনে এনআইডি সংশোধনের অনুমতি। নতুন পরিপত্র 2025, 45 দিনের মধ্যে সংশোধনের নির্দেশনা। জরুরি প্রয়োজনে জাতীয় পরিচয়পত্র সংশোধনের বিশেষ অনুমতি দেওয়া হয়েছে, যা সাধারণ মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ ও জনকল্যাণমূলক সিদ্ধান্ত। এখন প্রয়োজনীয় কাগজপত্র ও যথাযথ কারণ দেখাতে পারলে দ্রুত এনআইডি সংশোধনের সুযোগ পাওয়া যাবে। এই উদ্যোগের মাধ্যমে চাকরি, শিক্ষা, চিকিৎসা, পাসপোর্ট, ব্যাংকিং সহ নানা গুরুত্বপূর্ণ সেবায় ভোগান্তি কমবে। যারা এনআইডিতে নাম, জন্ম তারিখ বা অন্যান্য তথ্যের ভুলের কারণে সমস্যায় পড়েছেন, তাদের জন্য এটি বড় একটি স্বস্তির খবর। ভিডিওটি শেয়ার করুন যেন সবাই এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে। সঠিক তথ্য জানুন, সচেতন থাকুন। জীবনের প্রয়োজন কখনো অপেক্ষা করে না। সেই বাস্তবতাকে সামনে রেখেই সরকার প্রকাশ করেছে 2025 সালের নতুন পরিপত্র, যেখানে জরুরি প্রয়োজনে এনআইডি সংশোধনের অনুমতি দেওয়া হয়েছে। এই ভিডিওতে জানবেন কারা পাবেন এই বিশেষ সুযোগ, কিভাবে দ্রুত এনআইডি সংশোধন করবেন, নতুন নিয়মে কি কি পরিবর্তন এসেছে। সঠিক তথ্য জানলে সময় বাঁচে, হয়রানি কমে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং প্রয়োজনীয় তথ্য জেনে নিন। একটি ভুল তথ্য থামিয়ে দিতে পারে গুরুত্বপূর্ণ কাজ। ঠিক সেই জায়গায় স্বস্তির খবর এনেছে এনআইডি সংশোধন সংক্রান্ত 2025 সালের নতুন এই পরিপত্র। এই ভিডিওতে সহজ ভাষায় ব্যাখ্যা করা হয়েছে জরুরি প্রয়োজনে এনআইডি সংশোধনের অনুমতি, আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্র, কোন ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত মিলবে, বাস্তব তথ্য, নির্ভরযোগ্য বিশ্লেষণ, সবকিছুকে এক ভিডিওতেই আনা হয়েছে। পরিচয়ের ভুল আর দুশ্চিন্তার কারণ হবে না, কারণ 2025 সালে এনেছে এক নতুন সিদ্ধান্ত, নতুন দিগন্ত। জরুরি প্রয়োজনে এনআইডি সংশোধনের অনুমোদন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনার ও আপনার পরিবারের জন্য গুরুত্বপূর্ণ এই তথ্যটি শেয়ার করুন, কারণ সঠিক তথ্যই নিরাপদ ভবিষ্যতের প্রথম ধাপ। আর সময় নষ্ট না করে শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্রের সংশোধনী কার্যক্রম নিয়ে নতুন একটি আপডেট দিব আজকের এই ভিডিওতে। অর্থাৎ যাদের এনআইডি কার্ড সংশোধনের প্রয়োজন তারা কিন্তু খুব সীমিত পরিসরে, আপনার যদি এনআইডি কার্ড খুব জরুরি প্রয়োজন থাকে, আপনি কিন্তু সেটা সংশোধন করতে পারবেন। এরকম একটি সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন। আপনারা অনেকেই জানেন যে এনআইডি কার্ড সংশোধনের কার্যক্রম এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কিন্তু কার্যক্রমটি বন্ধ রয়েছে। সেটা হচ্ছে যে মাঠ পর্যায়ে 23 তারিখে অর্থাৎ নভেম্বরের 23 তারিখ থেকে নির্বাচন পর্যন্ত এনআইডি সংশোধন কার্যক্রম স্থগিত করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। আপনি অনলাইনে আবেদন করতে পারবেন, কিন্তু সেটার কার্যক্রম কিন্তু করবে না, অর্থাৎ সংশোধন হবে না। কিন্তু নতুন একটি পরিপত্র জারি করেছে। সেই পরিপত্র অনুযায়ী আপনি কিন্তু আপনার যদি বিদেশ গমনের জন্য কোনো এনআইডি কার্ড সংশোধনের প্রয়োজন হয়, অথবা আপনার চিকিৎসার জন্য এনআইডি কার্ড প্রয়োজন হয়, অথবা আপনার ভিসার ক্ষেত্রে এনআইডি কার্ড প্রয়োজন হয়, আপনার যদি খুব বেশি জরুরি কাজের জন্য এনআইডি কার্ড সংশোধনের প্রয়োজন হয়, তাহলে আপনি কিন্তু এনআইডি কার্ড কিছু শর্ত সাপেক্ষে আপনি এনআইডি কার্ড সংশোধন করতে পারবেন। এনআইডি কার্ড সংশোধনের যে নতুন পরিপত্র জারি করেছে, সেই পরিপত্রতে কি বলেছে আমরা প্রথমে সেটা একটু দেখব। প্রথমে বলেছে মহাপরিচালক এনআইডি উইং এর অনুমতিক্রমে ভোটার তালিকায় বর্ণিত 7টি ফিল্ডের নাম, পিতার নাম, মাতার নাম, পেশা, জন্ম তারিখ, ভোটারের ঠিকানা ও ছবি পরিবর্তন ব্যতীত, শুধুমাত্র বানান সংশোধন, নাম পরিবর্তন ব্যতীত ও অন্যান্য ফিল্ডের যেমন স্বামী স্ত্রীর নাম, বৈবাহিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা, ধর্ম, লিঙ্গ, প্রতিবন্ধিতার ধরন, ভোটার ঠিকানা ব্যতীত অন্যান্য ঠিকানা যেমন টেলিফোন নম্বর, মোবাইল নম্বর, ধর্ম তথ্য সংশোধন। এখানে যদি আমি বিশ্লেষণ করি, সেটা হচ্ছে যে এনআইডি কার্ডের যে আপনি তথ্য সংশোধন করতে পারবেন, সেটা হচ্ছে কিছু নির্দিষ্ট কিছু তথ্য আপনি সংশোধন করতে পারবেন। দ্যাট মিনস ভোটার যে তালিকা, অনেকেই সেই ভোটার তালিকা দেখেছেন, যদি না দেখে থাকেন সেটা হচ্ছে যে ছবি, নাম,
পিতামাতার নাম, এরকম ঠিকানা, যাই হোক পেশা, এই যে এই রকম 7টা ফিল্ড রয়েছে এই ভোটার তালিকায়, যে ভোটার লিস্টে 7টা ফিল্ড ব্যতীত আপনি বাকি যে এনআইডি কার্ডের তথ্য রয়েছে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি সেটা কিন্তু সংশোধনের আবেদন এখন করে নিতে পারবেন। তবে আরো তারা বলেছে যদি আপনার নাম সংশোধনের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে নাম আপনি পরিবর্তন আপনি করতে পারবেন না, অর্থাৎ কোনো নাম যদি পুরো পরিবর্তন করেন তাহলে ভোটার লিস্টে কিন্তু এটা ব্যাঘাত ঘটবে। এই জন্য তারা নামের যদি আপনার আংশিক কোনো সংশোধন হয়, যাতে করে নামের পরিবর্তন হবে না, নামের যদি কোনো স্পেলিং ভুল হয় সেই ক্ষেত্রে আপনি সংশোধন নাম করতে পারবেন। এছাড়া আদারওয়াইজ আর কোনো সংশোধন আপনি করতে পারবেন না। আপনি স্বামী স্ত্রীর নাম সংশোধন করতে পারবেন, আপনার শিক্ষাগত যোগ্যতা পরিবর্তন করতে পারবেন। এছাড়াও তারা বলেছে যে আপনার ধর্ম, লিঙ্গ, এরপর হচ্ছে ভোটার ঠিকানা, অর্থাৎ এনআইডি কার্ডের ঠিকানা রয়েছে সেখানে আপনি যদি গ্রামের নাম অথবা ডাকঘরের নাম যদি ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আপনি সংশোধন করতে পারবেন। কিন্তু ভোটার এলাকার যে পরিবর্তন, দ্যাট মিনস যেটা অনুযায়ী ভোটার দেওয়ার একটা স্থান মানে এলাকা নির্ধারণ হয় সেটা কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন না। এটা হচ্ছে যে পরিপত্রের 1 নম্বর কলামের এটা বলেছে। এরপরে পরিপত্রের 1-এর খ সেখানে বলেছে বিশেষ জরুরি প্রয়োজনে ভোটার তালিকার কোনো ফিল্ডের সংশোধনের প্রয়োজন হলে প্রমাণের ভিত্তিতে সিনিয়র সচিব, নির্বাচন কমিশন, সচিবালয়ের অনুমোদন ক্রমে সংশোধন হবে। অর্থাৎ ভোটার তালিকার যে 7টা ফিল্ড রয়েছে, নাম, পিতামাতার নাম, বয়স, এরপর ছবি, যদি আপনি সংশোধন করতে চান, যদি খুব বেশি প্রয়োজন হয় তাহলে আপনার এই নির্বাচনের মধ্যে, তাহলে কিন্তু আপনি সেটাও সংশোধন করতে পারবেন। আপনি আবেদন করবেন, সেই আবেদনটা নিষ্পত্তি করবেন হচ্ছে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব, তিনি হচ্ছেন এটা এখতিয়ার রাখে। এই ক্ষেত্রে আপনি আবেদন করবেন, আবেদন করার পরে আপনি নির্বাচন কমিশনের যে হেড অফিস সেটা হচ্ছে যে আগারগাঁও, সেখানে আপনি যদি যোগাযোগ করেন, আপনার যদি খুব বেশি প্রয়োজন হয় আমি আবারও বলছি, যদি আপনার খুব বেশি প্রয়োজন হয়, প্রয়োজনীয় কোথাও কিন্তু তারা বলেন যে কাদের জন্য, সেটা হচ্ছে যে জরুরি চিকিৎসা, বিদেশে অধ্যয়ন, প্রবাসীদের পাসপোর্ট ও ভিসা প্রাপ্তি সংক্রান্ত প্রয়োজন ইত্যাদি বিবেচনায় সীমিত পরিসরে জাতীয় পরিচয়পত্র সংশোধন কার্যক্রম চলমান থাকবে। তাহলে আপনার প্রয়োজনটা কিন্তু বলে দিয়েছে। এই ধরনের প্রয়োজন হয় তাহলে আপনি সংশোধনের আবেদন করে নির্বাচন কমিশনের হেড অফিসে যোগাযোগ করে তাহলে আপনি সংশোধন হয়তো করে নিতে পারবেন। এরপর পরিবর্তনের 2 নম্বর কলামে বলেছে যে তবে বিগত 23শে নভেম্বর 2025 তারিখে মাঠ পর্যায়ে স্থগিতকৃত এনআইডি কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। অর্থাৎ যে চিঠির মাধ্যমে এনআইডি সংশোধন কার্যক্রম বন্ধ করে দিয়েছে সেই চিঠির আলোকে কিন্তু তারা বলেছে যে এটা কিন্তু চালু হয়নি। অর্থাৎ আপনি আবেদন করবেন, উপজেলা নির্বাচন অফিস অথবা জেলা নির্বাচন অথবা আঞ্চলিক নির্বাচন অফিস যেটা সংশোধন করবে সেটা কিন্তু তা করতে পারবে না, অর্থাৎ মাঠ পর্যায়ের কোনো কারেকশন হবে না। সুপ্রিয় দর্শক মন্ডলী, এনআইডি কার্ড কারেকশন একমাত্র এই জরুরি প্রয়োজন এগুলো যদি আপনি আবেদন করে থাকেন এবং সেখানে যদি যোগাযোগ করেন সেক্ষেত্রে আপনার এটা মাঠ পর্যায়ে না হয়ে আপনার আগারগাঁও হেড অফিসের সিনিয়র যে সচিব তিনি এখতিয়ার রাখেন এটা সংশোধন করে দেওয়া। তো এটাই হচ্ছে পরিপত্রের সংশোধনের একটা সর্বশেষ পরিপত্র। এখন আসা যাক জাতীয় পরিচয়পত্র এনআইডি সংশোধন সংক্রান্ত যে কোনো ধরনের আবেদন 45 দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন ইসি। এই বিষয়ে সম্প্রতি ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে চিঠি পাঠানো হয়েছে। ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালনা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আবেদনগুলো দীর্ঘদিন ঝুলিয়ে রাখা যাবে না। এই বিষয়ে কমিশনের একটি রেজুলেশন হয়েছে। মাঠ পর্যায়ে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে 45 দিনের মধ্যে সংশোধনের আবেদন নিষ্পত্তি করা হয়। পুরাতন আবেদনগুলো অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করা হচ্ছে। সেপ্টেম্বর মাসের মাসিক সমন্বয় সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী এনআইডি সংশোধন সংক্রান্ত যে কোনো ক্যাটাগরির আবেদন 45 দিনের বেশি অনিষ্পন্ন রাখা যাবে না। সভায় আরো বলা হয়, আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে ফর্ম 2 কে মানদণ্ড হিসেবে বিবেচনা করতে হবে।